বাংলাদেশের সিলেট অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং আধ্যাত্মিক ইতিহাসের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের ইসলামী ঐতিহ্যের মূল উৎসে রয়েছেন এক মহামানব, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। তার জীবন, দাওয়াত, আধ্যাত্মিক প্রভাব ও সিলেট বিজয়ের ইতিহাস আজও মানুষের হৃদয়ে অমলিন। ইতিহাসবিদদের মধ্যে তার জন্মস্থান নিয়ে ভিন্ন মত থাকলেও ধারণা করা হয় তিনি 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনের হাদ্রামাউত অথবা তুর্কিস্তানের কোনো এলাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন মাহমুদ শাহ জালাল রহমতুল্লাহি আলাই। বংশ পরম্পরায় তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। ছোটবেলা থেকেই তিনি কুরআন তিলাওয়াত, হাদিস শিক্ষা এবং আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন। কৈশোরকালে শাহজালাল রহমতুল্লাহি আলাই ইসলামের জ্ঞান অর্জনে পণ্ডিত ও সুফি সাধকদের সান্নিধ্যে আসেন। তাসাউফ বা সুফিবাদের গভীর জ্ঞান, আত্মশুদ্ধি ও জিকির আসকারে তিনি বিশেষভাবে পারদর্শী হয়ে ওঠেন। তার শিক্ষকরা তাকে শুধু ধর্মীয় জ্ঞানেই সমৃদ্ধ করেননি, বরং মানব সেবা ও ন্যায় প্রতিষ্ঠার মন্ত্র শিখিয়েছিলেন। 1303 খ্রিস্টাব্দে বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। তৎকালীন গৌড়ের হিন্দু রাজা গৌরগোবিন্দ ইসলাম প্রচার ও মুসলিমদের প্রতি শত্রুতামূলক মনোভাব পোষণ করছিলেন। তখন তিনি সুলতানের সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিন সিলেটের দিকে অগ্রসর হন। শাহজালাল রহমতুল্লাহি আলাই 360 জন আধ্যাত্মিক সহচর নিয়ে এই অভিযানে যোগ দেন। তাদের যাত্রা শুধু একটি যুদ্ধের উদ্দেশ্যে ছিল না, এটি ছিল মানবতার মুক্তি, শান্তি এবং ধর্মীয় স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। দীর্ঘ লড়াইয়ের পর 1303 সালের শেষের দিকে গৌরগোবিন্দের পতন ঘটে এবং সিলেট মুসলিম শাসনের অধীনে আসে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রভাব ছিল শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বরং মানুষের হৃদয় জয় করার মধ্যেও। সিলেট বিজয়ের পর তিনি এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ইসলাম প্রচারের এক নতুন অধ্যায় রচনা করেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জীবনধারা ছিল অত্যন্ত সরল। তিনি নিজের আচার আচরণ এবং আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতেন। তিনি সিলেট অঞ্চলে বহু মসজিদ, মাদ্রাসা এবং খানকা স্থাপন করেন। তার 360 জন সহচর সিলেট ও আশেপাশের অঞ্চলে ছড়িয়ে গিয়ে ইসলাম প্রচার শুরু করেন। তার দাওয়াতের প্রধান বৈশিষ্ট্য ছিল সহনশীলতা, ন্যায়, দয়া ও ভ্রাতৃত্ববোধ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ সব সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ছিলেন শ্রদ্ধার প্রতীক। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জীবনে অনেক অলৌকিক ঘটনার গল্প প্রচলিত আছে। বলা হয় তিনি যে স্থানে পা রাখতেন সেখানে শান্তি ও বরকত নেমে আসত। কেউ কেউ বলেন তিনি অল্প খাবার দিয়ে অনেক মানুষকে খাওয়াতে পারতেন। তবে ইতিহাসবিদরা এসবকে আধ্যাত্মিক প্রভাবের প্রতীক হিসেবে দেখেন। 1346 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই ইন্তেকাল করেন। তাকে সিলেট শহরের কেন্দ্রস্থলে সমাহিত করা হয়। তার মাজার আজ শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে দোয়া ও জিয়ারতের জন্য আসেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতি আজও সিলেটের প্রতিটি প্রজন্মের হৃদয়ে জাগ্রত। তার নাম অনুসারে বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অসংখ্য মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করা হয়েছে। তিনি শুধু একজন সুফি সাধক নন, বরং ছিলেন মানবতার দূত, যিনি শান্তি, ভালোবাসা ও ন্যায়ের বার্তা দিয়ে মানুষের জীবন আলোকিত করেছেন।